হ্যালো ভিয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এই অনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের আমি একটা হিসাব দিব যে 100 হাঁস লালন পালন করলে আসলে মান্থলি কত টাকা ইনকাম করা যায়, মানে কি পার্সেন্টেজে ডিম উঠানো যায় আর কত টাকা প্রফিট থাকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো নতুন খাবারটা মাখানোর পরে হাঁসের দরজা খোলার পরে ডিমের পার্সেন্টেজ দেখি, তারপরে ডিম দেখতে দেখতে আপনাদের সঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকেন। আপনার বাচ্চা দিয়ে শুরু করলে আপনার 0 দিনের বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত কত টাকা আসলে খরচ করা লাগে, টোটাল কত টাকা খরচ করা লাগে আর কত টাকা প্রফিট আসে, কত পার্সেন্টেজের ডিম উঠানো যায় সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে। তো অবশ্যই সঙ্গে থাকবেন। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা পুরাতন অবশ্যই আমাকে একটা শেয়ার করে দিবেন। তো মূলত অনেক দিন যাবৎ হলো এই খাকি ক্যাম্বেলের আপডেট আপনাদের দেওয়া হয় না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কী পার্সেন্টেজে ডিম উঠছে আর কতটা ডিম আর কি পারছে এখন। তো দেখেন হাঁসগুলো কিন্তু সব ছাড়া হলো, এখন কত সুন্দরভাবে হাঁস করে সব এলো বেরোয় যাইতেছে। দুইজন রয়েছে দুই পাশে দাঁড়ায়। তা চলেন আজ দেখি ডিমের পার্সেন্টেজ কেমন। হাঁস ওরা খাবার খাইতে থাকুক, তো আমি আপনাদের দেখাইতে থাকি যে আসলে কতটা ডিম আর কি পারছে। তো দেখেন ডিম এখানে এখানে সব জায়গাতেই কিন্তু ডিম পারছে। তো দেখেন এখানে তো সর্বোচ্চ ডিম এখানে পারছে, ওখানেও পারছে। তো টোটালে আজকে আমি দেখাবো যে আসলে কতটা ডিম পারছে। তো রতন ডিম উঠাইতে লাগুক, আর আমি হলো আপনাদের বিস্তারিত ডিম উঠানোর পরে আসলে বলে দেখাচ্ছি। তো আসলে আপনাদের আমি দেখাইছিলাম যে আমার হাঁসের কোনো ডিম কিন্তু ছিল না, পরে হলো 50% ডিম আসছিল, 50টার মতো ডিম ছিল। তো আজকে আমি দেখানোর চেষ্টা করি কতটা ডিম পারছে। তো ডিম উঠাক, আজকে দেখি কত পার্সেন্ট ডিম আজকে উঠছে। তো আশাবাদী 80টার মতো মনে হয় হইতে পারে, সম্ভবত আমার মনে হচ্ছে। তো দেখা যাক টোটালে উঠানোর পরে কত পার্সেন্টের ডিম আজকে উঠছে। তো আশা করি আমি 100টা মতো 110টা মতো হাঁস আছে, তো 100-র উপরে ডিম পাওয়ার সম্ভাবনা আছে। আমি চিন্তা ভাবনা করছি, মানে আমার প্ল্যানে যেটা ছিল আশা করি সেটা হতে পারে। আর দেখা যাক যদি বাদ বাকি যা হয় আর কি। তো মূলত হাঁসের এখন হলো শরীরে প্রচুর পরিমাণে ঘাটতি, হাঁসের কিন্তু লোম পাখনা সবই কিন্তু পড়ে গেছে, তারপরেও কিন্তু ভালো পার্সেন্টেজে আমাকে কিন্তু ডিম উড়া দিতেছে। তো মূলত আমার এই হাঁসগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেলের এ গ্রেডের বাচ্চা আনা আমার ছিল, যার জন্য কিন্তু আমি এই পার্সেন্টেজে ডিম পাচ্ছি, নাহলে কিন্তু কখনোই এই পার্সেন্টেজে আমি ডিম পাতাম না। কারণ আমার 232টা হাঁস থেকে 227টা ডিম পাওয়া মানে কিন্তু হিউজ পরিমাণ একটা ব্যাপার স্যাপার। আসলে এইভাবে কেউ ডিম পায় নাকি আসলে আমি জানি না, কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে কিন্তু একটা না ডিম কিন্তু পাইছি। আমার ডাক পেলেক এবং ডাক কলিরা দুইটাই একসঙ্গে অ্যাটাক দিয়েছিল। অ্যাটাক দেওয়ার পরে কিন্তু ডিম শূন্যতে নেমে গেছিলো। 5 দিনের ভিতর আমার কিন্তু 2-1টা করে ডিম আসা শুরু করেছিল। এখন কিন্তু ভালো পার্সেন্টেজের ডিম কিন্তু উঠে চলে আসছে। কত? 75। তো আজকে পারছে হলো 75 পিস। তো 75 পিস ধরেন আপনার 75% হলো আর কি ডিম কিন্তু চলে আসছে। তো আমি আশাবাদী 90% কিংবা 95%, 100%ও আসতে পারে, এরকম আশাবাদী। তো মূলত হাঁসের শরীরে পর্যাপ্ত পরিমাণে ঘাটতি আপনাদের আমি যদি দেখাই একটু, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ পাখনা আমার হাঁসের হলো পড়ে গেছে। তো যার ফলে কিন্তু শরীরের ঘাটতিটা ওদের পূরণ হলে কিন্তু আবার পুনরায় কিন্তু ডিমে হাঁস আসবে। তো 75% প্রোডাকশন অলরেডি কিন্তু চলে আসছে, তো আরও কিন্তু আসবে, আমি আশাবাদী। তো মূলত এখন আপনাদের আমি হিসাব করে আর কি দেখাই তো আসলে কি পার্সেন্টেজের ডিম আসলে কীভাবে লাভ করা যায়। তো আপনার 100 খাকি ক্যাম্বেল হাঁস যদি আপনার এখন কিনতে যান বাচ্চা, তাইলে আপনার প্রায় হলো 4600 টাকা মতো হলো লাগতে পারে, কারণ এখন বাচ্চার রেটটা একটু হাই, এ গ্রেডের বাচ্চা অরিজিনালটা। তো এখন প্রায় 5000 টাকার মতো, 4600 টাকার মতো হলো খরচ হবে এখন আপনার 4600 টাকা। তো 4600 টাকা বাচ্চা আনার পরে আপনার এভারেজে আপনার 100 বাচ্চা আপনার লালন পালন করতে গেলে 50,000 টাকা হলে ধরে রাখতে হয়। তো আমি কম লাগে, কিন্তু আমি সবসময় জন্য বেশি ধরে রাখার হলো কথা বলি। তো 40-45-এর ভিতর হয়ে যায়। তো যেহেতু আপনার 100 হাঁস লালন পালন করতে 50,000 টাকা খরচ হয়,
আনুমানিক একটা ধারণা দিয়ে আমি রাখি, মানে এর বেশি আর যাবে না, কোনো পর্যায়ে আর কি যাবে না। তবে 3.5 মাস থেকে আপনার ডিম আনতে হলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু হাঁসকে খাবার দিতে হবে, যত্ন টেক কেয়ার সবগুলো কিন্তু করতে হবে। তো সে হাঁস থেকে যদি আপনি 90% প্রোডাকশন নিতে পারেন, যদি 90টা ডিমে আনতে পারেন, 90টা ডিমে আনলে আপনার মিনিমাম আসবে হলো 1300 টাকা করে। তো 1300 টাকা আসলে ও খাবে হলো 800 টাকা মতো হলো খাবে, 800 টাকা মতো খাবে। যদি 500 টাকা থাকে তাহলে আপনার আসে 15,000 টাকা। তো 100 হাঁস, 100 খাকি ক্যাম্বেল হাঁস যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন, তো 15,000 টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। মানে মেমলি কিন্তু 15,000 টাকা ইনকাম করা সম্ভব। আর যদি আপনি একটু খেয়াল দিয়ে যদি ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু এই হাঁসে আপনার হলো যদি ডিমের প্রোডাকশন যদি একটু 95% হয় কিংবা 90% হয়, তাইলেও কিন্তু আপনি মান্থলি কিন্তু 20,000 টাকা কিন্তু এমনিতেই ইনকাম করা যায়। যেমন এখন হলো ধরেন সিজনাল না, এখন হলো অন সিজন, মানে শীতের সিজনে আসলে মূলত হাঁসের ডিমের রেটটা একটু বেশি থাকে। তো তখন হলো এক একটা ডিমের যায় হলো বাজার যায় হলো 19 টাকা 20 টাকা করে। তো 19 টাকা 20 টাকা করে বিক্রি করলে আপনার 100 ডিমের দাম আসে আপনার প্রায় 2,000 টাকা। 2,000 টাকা, 2,000 টাকাতে আপনার যদি অর্ধেকও খরচ হয়, যদি আপনার তাইলে কিন্তু হিউজ পরিমাণে একটা লাভ কিন্তু থাকে, প্রায় হলো 20-25 হাজার টাকার মতো কিন্তু ইনকাম করা সম্ভব। তো এই হলো খুঁটিনাটি। আর এই হাঁস থেকে আপনি লাভবান হতে পারবেন তখনই যখন আপনি এই গ্যারেটের খাকি ক্যাম্বেল বাচ্চাটা এনে যখন হাঁস খামারটা করতে পারবেন তখন। তার আগে কিন্তু আপনি কখনো লাভবান হতে পারবেন না। কেননা যদি আপনাকে যদি খাকি ক্যাম্বেল বাদে যদি দেশি হাঁস কিংবা অন্যান্য হাঁস যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই হাঁস থেকে আপনি কখনো লাভবান হতে পারবেন না। তো ওই গ্যারেট খাকি ক্যাম্বেল বাচ্চা চেনার উপায় কী? তো আমি আপনাদের অনেক ভিডিওতে কিন্তু বলে দিছি যে আসলে কীভাবে হলো চিনবেন। তো এখনও কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে কিন্তু মেডিসিন হলে ইউজ করছি না আমার খামারে। মানে ডিমের জন্য যে মেডিসিনগুলো আমি প্রপারলি ইউজ করি, সেই ইউজ কিন্তু আমি করছি না। তো আমার হাঁসের মূলত হলো সমস্যার জন্য আমি কিন্তু ডিমের প্রোডাকশন কিন্তু বাড়ানোর চেষ্টা করছি না, কিন্তু তারপরেও কিন্তু হিউজ পরিমাণে একটা ডিম কিন্তু ওরা দিতেছে। তার মানে ওদের খাবার খরচ বাদে, ওদের খাবার খরচ ধরেন 800 টাকা যদি যায়, তো আমার এখন হলো ডিম পারছে প্রায় হলো 75টা ডিমের দাম আসে 15 টাকা করে হলে আসে হলো 30টার দাম 450, 800, 10, 1100 টাকার মতো আসে। তো 1100 টাকা 800 টাকা খরচ করলেও যদি আমরা 800 টাকা খাবার যাই, তাহলেও কিন্তু 10,000 টাকা কিন্তু এখনও কিন্তু হলো থাকতেছে। তো 75% হলো প্রোডাকশনে, মানে 75টা ডিমে। তো আমি আশাবাদী এটা 90টা 100টা ডিমের উপরেও যাইতে পারে, যেহেতু 110টা হাঁস আছে, তো 100-র উপরে ডিম যাবে। তো এটা আমি আশাবাদী। তো যারা আসলে হাঁস খামার করতে চাচ্ছেন, আসলে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু নেই। অবশ্যই কিন্তু জেনে বুঝে অবশ্যই হাঁস খামার করবেন, হাঁস খামারে কিন্তু অবশ্যই লাভ আছে। তো 100 হাঁস, সামান্য 100 হাঁস লালন পালন করলে কিন্তু একটা সংসার কিন্তু অনায়াসেই কিন্তু চালানো যায়, ছোটো একটা সংসার ফ্যামিলি। যারা অল্প খরচে তাদের হলো জীবন ধারণ করেন, তারা কিন্তু ভালোভাবেই কিন্তু চলাফেরা করতে পারে। তো অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো খাকি ক্যাম্বেল বলেন আর হলো আপনার পিকিং স্টারই বলেন, যে কোনো জিনিসের আপডেট যদি আপনারা চান অবশ্যই কিন্তু পাবেন। আর যে কোনো বাচ্চা কিন্তু এখন অ্যাভেলেবেল, যদি কারোর লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের অ্যাভেলেবেল কিন্তু দেওয়া যাবে। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, ভিডিও লম্বা করবেন না। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো দেখেন অলরেডি কিন্তু ডিম কিন্তু ধোয়া প্রায় শেষের দিকে। ডিম ওখানে আরও আছে, এখানে এক খাঁচে ধোয়া হয়েছে, আরও ওর ভিতরে রয়েছে। তো একটা দেখেন পিকিংয়ের জন্য কিন্তু নিচে কিন্তু নেটটা বিছাই দিয়েছে, যাতে পায়খানাটা ওখানে যাতে না পড়ে। তো মূলত হাঁস খামার একটা টেকনিক্যাল একটা বিষয়, যদি আপনি সেটা সহজভাবে আপনি যদি ধরতে পারেন তাহলে সহজ, আর যদি কঠিন করে ধরেন তাহলে কিন্তু কঠিন। তো দেখেন আমি সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু হাঁসগুলো ছেড়ে দিয়েছি, নিচে কিন্তু নেটটা পেতে দিয়েছি, যাতে পায়খানাটা আসলে সমস্যা না করে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো পিকিংয়ের আপডেট এখন দেখেন কত সুন্দর গ্রোথ কিন্তু পিকিংয়ে ধরছে, এটা অসম্ভব কিন্তু ধরছে গ্রোথ। তো আমি আশাবাদী এই হাঁস আমি 4 কেজির ওয়েট বানাবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো ভিডিও আজকের মধ্যে দেখানো শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের করে দেখাইতে পারি।